এই যে দেখুন এখানে হচ্ছে বাঁধাকপির পাতা, যেটা আমরা ফেলে দিই। হ্যাঁ, আর এটা নিয়েছি কুমড়োর খোসা, এটাও আমরা ফেলে দিই। তো দেখুন এটাকে দিয়ে আমি কিভাবে কাজে লাগাই। প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে বাঁধাকপির পাতা আর এই কুমড়োর খোসা খুব ভালো করে গরম জলে ধুয়ে নেব, দিয়ে একদম কুচি কুচি করে কেটে নেব। এখানে আমি বাঁধাকপির পাতাটা খুব ভালো করে ধুয়ে কুচি করে কেটে নিয়েছি, আর তার সাথে কুমড়োর খোসাটাও কুচি করেছি, সাথে 2-4টে কুমড়ো টুকরো আমি দিয়েছি, একটু বেগুন দিয়েছি আর একটু আলু দিয়েছি। ভালো করে ধুয়ে নিয়েছি, এবার জল ঝরিয়ে নিচ্ছি, এবারে রান্না করব। কড়াই গরম হয়ে গেছে, এবারে একটু তেল দেব, অল্প পরিমাণ মতো, কালো জিরে ফোড়ন দেব, চিটচিট ধরবে তখন আমি একটু রসুন কটা থেতো করে দিয়ে দেবো। এই দেখুন রসুনটা প্রায় হালকা ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি ওই শাকটা একদমই যেমনি ভালো করে ভেজে নেব। উপর থেকে একটু পেঁয়াজ কুচি দেবো। হ্যাঁ, আমি পেঁয়াজটা না ভেজে উপর থেকে কাঁচাই দিচ্ছি। এটা ওই আস্তে আস্তে শাক ভাজার সাথেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। দেখুন ভালো মতো ভাজা হবে, আমি তারপরে নুন আর হলুদটা দেবো। মোটামুটি একটু ভাজা হবে, মানে 2-3 মিনিট ভাজা হয়ে যাবে, তারপরে আমি নুন হলুদ দেবো। মোটামুটি ভাজা হয়েছে, এবার একটু হলুদ দেবো আর পরিমাণ মতো নুন দেবো, দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো একটু সেদ্ধ হওয়ার জন্য। মোটামুটি ভাজা হয়ে গেছে, এবারে আমি টমেটো কুচি দেবো। টমেটো কুচি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেবো। এরপর আমি খানিকটা জল দেবো, মোটামুটি এইটুকু দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এরপর আমি একটা কাঁচা লঙ্কা দেবো। আমি গোটা কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা চেরা কাঁচা লঙ্কা দেবেন, পেস্ট দিতে পারেন, যতটা যার যা ঝাল পছন্দ সে অনুযায়ী দেবেন। বাঁধাকপি পাতার রান্নাটা হয়ে এসছে। এরপর আমি এখানে একটু 1 চামচ সর্ষের জলে গুলে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। এই যে আমার রান্নাটা হয়ে গেছে, এটা তুলে নেব।